হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের সকলের সামনে, এবং আজকের ভিডিওর যে মূল বিষয় সেখানে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমাদের জিমেইল অ্যাকাউন্ট থেকে সবগুলো মেইল এক ক্লিকে একসাথে ডিলিট করতে হয়। সো গাইস, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে স্ক্রিন সেখানে চলে আসছি। তো আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস বলে নিই, এটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন না। যদি আপনারা চান মোবাইল দিয়ে করতে, তাহলে গুগলের ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড অন করে ট্রাই করতে পারেন, এবং অবশ্যই মাউসের প্রয়োজন হতে পারে। সো যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তাদের জন্য এটা খুবই ইজি। তো আমি এখানে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি, এবং এটা হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে হচ্ছে আমার যে মেইলগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। আমি আমার পার্সোনাল যে প্রাইভেসি সেটার পারপাসে আমি মেইলগুলো ব্লার করে রাখলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইনবক্সে আছে টোটাল 53 মেইলস। যদি নিচে চলে যাই, এখানে যাওয়ার পর যদি অল মেলসে ক্লিক করি, অল মেলসে ক্লিক করার পরে আমার এখানে যতগুলো মেলস ছিল সবগুলো এখানে চলে আসছে। অর্থাৎ আমার এখানে দেখাচ্ছে টোটাল 108টা মেইলের মধ্যে থেকে আমার ফার্স্ট পেজে 1 থেকে 50টা মেল চলে আসছে। কিন্তু এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে সিলেক্ট করে নিই, এখানে সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করলাম। এখানে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি যে মাত্র 50টা আমাদের যে মেল, সেই মানে প্রথম পেজের 50টা মেল সিলেক্ট হয়েছে, কিন্তু পরের পেজে মেলগুলো সিলেক্ট হয়নি। এরকম দেখা যায় যে সোশ্যাল থেকে অনেকগুলো মেল আসে, 32,000, 35,000, 40,000 পর্যন্ত মেল জমে যায়। আমি অনেকগুলো মেল আগে ডিলিট করে ফেলেছি, যার জন্য আপনাদের 32,000 মেল আমি কিছুদিন আগে ডিলিট করেছিলাম, সেটা দেখাতে পারছি না। তো কিন্তু প্রসেসটা কিন্তু একই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুধু 50টা মেল সিলেক্ট হয়েছে। এখানে যদি আমি 50টা করে 32,000 মেল ডিলিট করতে যাই, আমার এখানে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। কিন্তু আমরা এখান থেকে 2 মিনিট এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা আছে অল 50 কনভারসেশন অন দিস পেজেস আর সিলেক্টেড, তার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, যে কমিউনিকেশনগুলো আছে অর্থাৎ মেইলগুলো আছে, যে কনভারসেশনগুলো আছে সেগুলো এখানে সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অল 108 কনভারসেশন ইন মেইলস আর সিলেক্টেড, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্টে যতগুলো মেইল ছিল, যতগুলো সোশ্যালে থাকুক অথবা আপনার যেই প্রমোশনে থাকুক বা স্প্যামে থাকুক অথবা আপনার যে প্রাইমারি ইনবক্সে থাকুক অথবা আপনার যদি সেন্টে থাকে, অর্থাৎ সবগুলো যে মেইলগুলো আপনার এখানে এসেছে বা এখান থেকে যাচ্ছে, তো এই জিনিসগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখেন, এখানে এই জিনিসটা দেখাচ্ছে, এর মানে হচ্ছে আমার এখানে যে আপকামিং মেইলগুলো আসছে, মানে আমাদের ইনবক্সে যে মেইলগুলো আসে সেগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, এবং আমরা এখান থেকে ডিলিট করবো। তো এখানে সিলেক্ট করার পর এখানে উপরে দেখতে পাচ্ছি যে ডিলেট একটা আইকন আছে, তো আমরা এখানে ডিলেটে ক্লিক করব। ডিলেটে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে কনফার্ম বাল্ক অ্যাকশন, দিস অ্যাকশন উইল এফেক্ট 108 কনভারসেশন ইন অল ইউর মেইল, আর ইউ শিওর ডু ওয়ান্ট টু কন্টিনিউ। অর্থাৎ আপনার এই 108টা মেইল ডিলিট হয়ে যাবে, আপনি কি এটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা, কনফার্ম করতে চাচ্ছেন কিনা। তো আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, দেখবেন এখানে লোডিং হচ্ছে, অ্যান্ড আস্তে আস্তে আপনার যেই কনভারসেশনগুলো সেগুলো কিন্তু আপনার রিসাইকেল বিনে চলে গেছে। তারপর আপনি দেখেন এখানে কিন্তু কোনো কনভারসেশন নেই। আমি যদি এখান থেকে আবার অল মেইলে চাপ দিই, এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে আমার এখানে কিন্তু কোনো মেইলই থাকছে না। এটাই আবার লোড নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করবো এটা লোডিং হওয়া পর্যন্ত। তারপর আমরা স্প্যাম থেকে ওটা ক্লিয়ার করে দিব, সরি রিসাইকেল বিন থেকে ওটা ক্লিয়ার করে দিব। তো এখানে হচ্ছে আমাদের যে জিমেল অ্যাকাউন্টে সেটা আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর জিমেল অ্যাকাউন্টটা লগ ইন নিচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট সেটা আবার মানে রিলোড হয়ে আমাদের সামনে চলে আসছে, এবং এখানে কোনো মেল দেখাচ্ছে না। তো আমরা কিন্তু মোরে ক্লিক করি, মোরে ক্লিক করার পর আমরা এখান থেকে যদি বিনে চলে যাই, বিনে যাওয়ার পর দেখতে পারবো আমাদের যে মেলগুলো ছিল সেগুলো এখানে জমা হয়ে গেছে। এটা যদি আমরা ডিলিট না করি 30 ডেজ পরে এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সবসময় বিনটা ক্লিয়ার রাখার চেষ্টা করবো, যাতে আমাদের ইম্পর্টেন্ট কিছু ডিলিট হয়ে গেলে আমরা খুঁজে সহজে পাই। তো এখান থেকে আমাদের 108টা কনভারসেশন যেটা আমি মাত্র ডিলিট করলাম, এটা এখান থেকে আমি যদি এখন ওকে দিই, তাহলে হচ্ছে আমার যে সবগুলো মেসেজ সেটা কিন্তু আমার ইনবক্স থেকে চলে গেছে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ট্রিক্সটি কিন্তু খুবই ইজি। সো এরকম নিত্য নতুন ট্রিক্স পেতে এবং জিমেল সম্পর্কে বা ফেসবুক সম্পর্কে বা ফেসবুক পেজ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।